12 ডিসেম্বর পূর্ণাঙ্গ তালিকার প্রকাশ। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানের নেতৃত্বে কার্যকর হলো লবণ পে স্কেল। এছাড়াও অবসরকালীন ভাতা 65% মঞ্জুর ঘোষণা হলো। প্রিয় বন্ধুরা, যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখার জন্য বলা হইল। 12 ডিসেম্বরে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করার চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানালেন সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান। তিনি সরকারি চাকরিজীবীদের লবণ পে স্কেল বাস্তবায়নকে গুরুত্বের সঙ্গে তুলনা করেছেন। তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যখন জুলাই মাসে লবণ পে স্কেল বাস্তবায়নের লক্ষ্যে আমাদেরকে দায়িত্ব দেয়, তখন থেকেই আমরা কঠোরতম অবস্থানের লবণ পে স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত গ্রহণ করি। প্রাথমিক দিকে লবণ পে স্কেলকে ঘিরে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হলেও এখন পর্যায়ক্রমে সকল সমস্যার সমাধান ঘটেছে। আমরা এবারে পে স্কেল এমনভাবে তৈরি করেছি যেখানে পূর্বের সকল পে স্কেল থেকে উন্নত মানের। দক্ষিণ এশিয়ার প্রায় সংখ্যক দেশের পে স্কেল নিয়ে নতুন তালিকা প্রকাশ করা হয়েছে, যেখানে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা জর্জরিত আছে। তাই অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে যেভাবে দায়িত্ব দিয়েছেন, আমরা ঠিক একই পদ্ধতি অনুসরণ করে সকল দায়িত্ব পালন করছি। যদিও বিভিন্ন ত্রুটি এখন পর্যন্ত বিদ্যমান, তবে সংসদীয় বাজেটে প্রকাশের আগেই লবণ পে স্কেল চূড়ান্ত খসড়া অনুমোদন দেওয়া হবে। অর্থ মন্ত্রণালয়ের কাছে অভ্যন্তরীণভাবে পে কমিশনের খসড়া পাঠানো হয়েছে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ জরুরি বৈঠকের মাধ্যমে খসড়ায় অনুমোদন দেওয়ার অপেক্ষায় আছেন। তিনি ইতিমধ্যে একটি বৈঠকের আয়োজন করেছেন। বৈঠকে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা সহ অন্যান্য বিষয়ে ইতিবাচক তথ্যগুলো তুলে ধরা হবে। সাংবাদিকরা পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানকে প্রশ্ন করে অবসরকালীন ভাতা কত শতাংশ বৃদ্ধি করা হবে। সাংবাদিকরা পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খানকে প্রশ্ন করেন অবসরকালীন কত শতাংশ ভাতা বৃদ্ধি করা হবে। তাৎক্ষণিকভাবে পে কমিশনের প্রধান বলেন, লবণ পে স্কেল বাস্তবায়ন শুধু বেতন বৃদ্ধি নয়, এখানে পূর্বের সকল সমস্যার সমাধান করা হবে। কর্মচারীরা দীর্ঘদিনের বেতন সমস্যায় জর্জরিত ছিলেন। আমরা সকল সমস্যা দূর করে বেতন বৃদ্ধি করব। সংশ্লিষ্ট মহল জানিয়েছে, বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা সহ বিভিন্ন ভাতা একযোগে কার্যকর করার পাশাপাশি অবসরকালীন ভাতা মূল বেসিকের 65% বৃদ্ধি করা হবে। এতে করে সরকারি কর্মচারীদের অবসরকালীন আর্থিক সক্ষমতা বৃদ্ধি পাবে বলে মন্তব্য করেন কর্মচারী ফোরামের বিভিন্ন সংগঠনের নেতা। এখন পর্যন্ত এই বিষয়গুলো আলোচনার টেবিলে রয়েছে। খসড়া চূড়ান্ত হওয়ার পর থেকেই নতুন একটি গ্যাজেট প্রকাশ পাবে, যেখানে এই বিষয়গুলো নিয়ে সরকারি চাকরিজীবীদের অন্যান্য সুযোগ সুবিধা গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরবেন পে কমিশন। সরকারি পে কমিশন ও অর্থ মন্ত্রণালয় একতাবদ্ধ হয়ে লবণ পে স্কেল বাস্তবায়নে কাজ করার কারণে অর্থনৈতিক সমৃদ্ধি বহুগুণে বৃদ্ধি পাবে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা নিজেই। তাই প্রধান উপদেষ্টা বলেছেন, সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি করে কর্মকর্তা ও কর্মচারীদের দৈনন্দিন জীবনযাত্রার উন্নয়ন সাধন করা হবে। ইতিমধ্যে কমিশন থেকে তারিখ বেঁধে দেওয়া হয়েছে। আগামী 12 ডিসেম্বরের মধ্যে একটি গ্যাজেট প্রকাশ করবে পে কমিশন, যেখানে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের হতাশা অবস্থানকে শক্তিশালী করা হবে বলে মন্তব্য করেন তারা। অপরদিকে কর্মচারীরা জানিয়েছেন, 5 তারিখ কঠোরতম আন্দোলন করা হবে। এছাড়াও যদি আগামী 15 ডিসেম্বরের মধ্যে গ্যাজেট প্রকাশ করা না হয়, তাহলে সকল ধরনের কর্মবিরতি সহ অফিস আদালত বন্ধ ঘোষণা করা হবে। এতে করে রাষ্ট্রীয় সকল ধরনের কাজে ব্যাঘাত সৃষ্টি হবে। তাই অন্তর্বর্তীকালীন সরকার লবণ পে স্কেলকে খুবই যৌক্তিকতার সঙ্গে তুলে ধরেন, তা দ্রুত কার্যকরের রূপরেখা তৈরি করেন। এছাড়াও ডিসেম্বরের মধ্যে জাতীয় পে কমিশন প্রজ্ঞাপন জারি না হলে কঠোরতম হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ একাংশ। বুধবার অর্থ উপদেষ্টা বরাবর সংগঠনের মহাসচিব লিজানুদ্দিন আহমেদ পাঠানো এক স্মারকলিপিতে একথা জানানো হয়। স্মারকলিপিতে বলা হয়, বর্তমান অন্তর্বর্তী সরকার উদ্যোগে গঠিত জাতীয় পে কমিশনের 2025 সরকারি কর্মচারীদের দীর্ঘ প্রত্যাশা ছিল, কিন্তু সুপারিশ চূড়ান্তকরণ পর্যায়ে গিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে, যার ন্যায্য দাবি বাস্তবায়নের পক্ষে অনুকূল নয়। সংগঠনটি দাবি করেছেন, বিদ্যমান 20টি গ্রেড ভেঙে 10টি ধাপে পুনর্গঠন করে 1:4 অনুপাতে বেতন কাঠামো নির্ধারণ করতে হবে। এতে দীর্ঘদিনের বেতন বৈষম্য দূর হবে। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।